পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাকিল আহমেদ। প্রশ্ন উঠেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। জিপিএ পাসপ্রাপ্ত অনেক শিক্ষার্থীরাই জানে না জিপিএ পাস মানে কি। বাংলাদেশ সম্পর্কেও তাদের স্পষ্ট কোনো ধারণা নেই। মুখস্থ বিদ্যা নির্ভরশীল হওয়ার কারণেই শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা বলে মনে করেন অনেক শিক্ষাবিদরা। এই নিয়ে রিপোর্টে আছেন আরফিন রিফাত এবং ক্যামেরায় আছেন সৈকত ইসলাম খাদি। আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনার সাথে দেশের নামি দামি স্কুলের শিক্ষার্থীরা দিনটিকে উদযাপন করছে। বছর বছর জিপিএ 5 এর সংখ্যা বাড়লেও বাড়ছে না শিক্ষার মান। তাই এ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা জবাব খুঁজতে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আচ্ছা, তুমি তো এসএসসি তে জিপিএ 5 পেয়েছো। জিপিএ এর ফুল মিনিং কি? গ্রেডিং পয়েন্টস গট গিফটেড। জিপিএ এটার মিনিং হইল যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, তুমি বলো তো এসএসসি এর পূর্ণরূপ কি? সিক্রেট স্কুল সার্টিফিকেট। স্কুল সার্টিফিকেট। এখন আর মনে পড়তেছে না। আমি জিপিএ 5 পেয়েছি, আর ইংরেজি কি হবে? আই এম জিপিএ 5। আই গেট জিপিএ 5। আই উইল এখন আর মনে করতেছে না। তুমি কি নিউটনের নাম শুনেছো? হ্যাঁ। আচ্ছা, নিউটনের তত্ত্বটি কি? যে নিউটনের মাথায় যেই আপেলটা পড়ছিল এটা। তত্ত্বটার নাম? আচ্ছা, তুমি বলো তো আপেলটি কেন উপরে নাকি নিচেই পড়েছিল? আসলে উপরে খাওয়ার মানুষ নেই তাই নিচে পড়ছিল। এখন আর মনে করতেছে না। আচ্ছা, তুমি বলো তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তারা না হালিম। শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? লালন শাহ। তাহসান ভাই। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? রাঙামাটি। গাজীপুরে তো জঙ্গলমহল কিছুই নাই। হ্যাঁ, ন্যাশনাল পার্কে মনে হইতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকাতে অবস্থিত। আমি একবার গেছিলাম রাজশাহীতে। আমার বাড়ি পাশেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 14 ফেব্রুয়ারি। 26 মার্চ। পহেলা মে। আচ্ছা, তুমি বলো তো অপারেশন সার্চ লাইট কি? টর্চ লাইট না চার্জ লাইট? সার্চ লাইট। টর্চ লাইট নেই, চার্জ লাইট নেই। বিরোধী দল হরতালের সময় সরকারি দলের উপর যে পরিকল্পিতভাবে হামলা চালায় তাকে সার্চ লাইট বলা হয়। আচ্ছা, তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে আরো কোনো বই পড়ো? হ্যাঁ, পড়ি, অনেক বই পড়ি। তো তুমি কার বই বেশি পড়ো? কোন হুমায়ুন? হুমায়ুন ফরিদি। আচ্ছা, হুমায়ুন ফরিদির একটা গল্পের নাম বলো তো। মনে পড়তেছে